ধরনের ভিখারি হয় দেখবেন এদের হাত পা শরীর সব ঠিক আছে, কাজ করেও খেতে পারবে, কিন্তু এরা কাজ করবে না এত বড় কুড়ে। কিন্তু এরা কিভাবে ভিক্ষা চায়? এরা হাত বাড়িয়ে বলে भगवान के नाम पे 2 पैसा दे दे बाबा, अल्लाह के नाम के 2 पैसा दे दे बाबा, राम के नाम पे 2 पैसा दे दे बाबा। কেন বলুন তো এরা ভগবানের নাম নেয়? কারণ এরা জানে এদের শরীর দেখে আপনি কখনো ভিক্ষা দেবেন না, সেই কারণে এরা ভগবানকে মাঝখানে টেনে নিয়ে আসে ভিক্ষা পাওয়ার জন্য, তাই তো? বিজেপি রাজনৈতিক দলটা হচ্ছে এই দ্বিতীয় প্রকারের ভিখিরির মতো। এরাও বলে রামকে নাম পে তো ভোট দে দে বাবা, রামকে নাম পে ভোট দে। কারণ এরা জানে এরা এদের কাজ দেখিয়ে ভোট চাইতে পারবে না, তাই রামকে টেনে এনে এরা ভোট চাইছে। এই পরিস্থিতি বর্তমানে ভারতবর্ষের মাটিতে। এবার আপনাকে তো দেখিয়ে দিল, কিন্তু দেখিয়ে দেওয়ার পর মুশকিল কি হলো জানেন? যে আপনি ভুলে গেলেন যে আপনাকে গত 5 বছর ধরে 450 টাকার গ্যাস সিলিন্ডারটা 1200 টাকায় কিনতে হয়েছে। আপনাকে ভুলিয়ে দিল যে গত 5 বছর ধরে আপনাকে 20 টাকার কেরোসিন তেলটা 120 টাকায় কিনতে হয়েছে। আপনাকে ভুলিয়ে দিল যে গত প্রায় 9 বছর ধরে আপনি যে ব্যাংকে টাকা রাখতেন, সেই ব্যাংকের টাকা এই ফাইন ওই ফাইনের নাম করে 20 টাকা 30 টাকা করে ব্যাংক কেটেছে। আপনাকে ভুলিয়ে দিল যে আগে ডাল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে দুধ থেকে শুরু করে পাউরুটি কত দামে পেতেন, আজকে কত দামে পান। আপনাকে ভুলিয়ে দিল যে এই মোদিজির দৌলতে প্রত্যেক বছর 2 মাস 3 মাসের জন্য 200 টাকা কিলো করে পেঁয়াজ বিক্রি হয়। প্রত্যেক বছর এরকম 2 মাস আসে। আদার দাম বাড়ে, টমেটোর দাম বাড়ে, কাঁচা লঙ্কার দাম বাড়ে, আমাদের পকেট থেকে পয়সা নিঃস্ব হয়ে যায়, তারপরে দামটা 3 মাস পরে গিয়ে আবার কমে। কিন্তু প্রত্যেক বছর দেখবেন 2 মাসের জন্যই দামটা মাথায় উঠে থাকে। আপনাকে ভুলিয়ে দিল। আপনাকে ভুলিয়ে দিল যে আগে কত টাকায় ফোন রিচার্জ করে আপনি কত দিনে রিচার্জ পেতেন, আজকে কত টাকায় রিচার্জ করেন। আপনাকে ভুলিয়ে দিল যে আগে 100 টাকা খরচা করে কেবিল লাইনে টিভি দেখতে পেতেন, এখন সেট টপ বক্সে 250 টাকা ঢাললে সব চ্যানেল পান না, উড়িয়া চ্যানেল তামিল চ্যানেল ঢুকিয়ে দিয়ে আপনার সর্বনাশ করে দিয়েছে। আপনি সব ভুলে যাবেন কি দেখে? দেখো রাম মন্দির তৈরি হচ্ছে, রামের বাসস্থান। কিন্তু আপনাদের একটা কথা বলি মায়েরা দাদারা, এটা জেনে রাখুন, এই যে অযোধ্যায় রাম মন্দির বানাচ্ছে, আমাদের যে 4 ধাম দেশে, সেই 4 ধামের যে প্রধান পুরোহিত তাদেরকে বলা হয় শঙ্করাচার্য। এই 4 জন শঙ্করাচার্য বলেছেন আমরা অযোধ্যার রাম মন্দিরেও যাব না উদ্বোধনে। কেন তারা বলেছেন জানেন? বলছে মোদিজি মন্দিরটাই পুরোপুরি তৈরি করেননি, তার আগেই সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছেন। মন্দিরটা পুরোপুরি তৈরি হতে এখনো 2 মাস টাইম লাগবে। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগবে, মন্দির পুরোপুরি তৈরি হয়নি, তার আগে কেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছে? কারণটা খুব সহজ মায়েরা, কারণ মন্দির তৈরি হতে এখনো 2 মাস লাগবে। মোদিজি যদি আরো 2 মাস অপেক্ষা করেন, ততদিনে লোকসভা ভোটটা হয়ে যাবে।